রোদ মাখা নীলাকাশে পুজো পুজো গন্ধ। বাংলা ক্যালেন্ডার বলছে আশ্বিন মাস পড়ে গিয়েছে। বলতে গেলে এই আশ্বিনের শারদপ্রাতে বাংলার ঘরে মা উমার আগমন। বাতাসে শিউলির গন্ধ, কাশফুলের দোলায় মনের কোনায় মা বরণের প্রস্তুতি, চরাচরে মায়ের আগমন বার্তা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্রতিবদ থেকে দর্শনার্থীদের ভিড়। শ্রীভূমি স্পোর্টিং এর এবছরের থিম দক্ষিণ ভারতের তিরুপতির বালাজি মন্দির। 52 বছরে পদার্পণ করল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের পুজো। দেখছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্রতিবদ থেকে দর্শনার্থীদের ভিড়। শ্রীভূমির প্রধান উদ্যোক্তা সুজিত বসুর একান্ত সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার অন্যতম সেরা পুজো বলতে যেটা বোঝায় বিধাননগরের একদম কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এবং এই পুজোর কর্তা সুজিত বসু, গুরুত্বপূর্ণ মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু। অনেক কর্মকাণ্ড, সরকারি কাজ, তারপরেও শ্রীভূমিকে আলাদা করে সময় দেওয়া। না, এটা আজ থেকে না, এটা যখন মন্ত্রীও ছিলাম না, বিধায়কও ছিলাম না, 79 থেকে দুর্গাপুজোর সাথে যুক্ত আমি। আর 91 থেকে আমি এই বড় লেভেলে পুজো আমরা করি। আর পুজোটা আমরা ভালোবাসি, পুজোটা আমাদের কাছে খুব ভালো একটা প্যাশন। সুজিত বসুর পুজো, শ্রীভূমির পুজো মানেই কিন্তু মানুষের কাছে একটা বিরাটভাবে এক্সপেকটেশন থাকে যে এই বছর কি হবে। এবারে যেটা হয়েছে তিরুপতি বালাজির মন্দির সবাই জানে, যেমন তিরুপতির মন্দির, এর আগে পুরীর মন্দির হয়েছে, ভুজ খলিফা হয়েছে, সেন্ট পিটার্স ভ্যাটিকান সিটি হয়েছে, তো এইগুলো বাহুবলী সেট তৈরি হয়েছে, তো সব কিছুই এখানে হয়েছে। আমরা যে জিনিসটা তৈরি করি সেটা মানুষ যেটা জানতে পারে, জানে, এবং অনেক মানুষ হয়তো জেনেও যেতে পারেনি, সেই মানুষটা এখানে দেখবার সুযোগ পায়। যেমন আমি নিজেও এখনো বালাজি দর্শন করিনি ভেঙ্কটেশ্বর, কিন্তু আমার ইচ্ছা আছে, খুব শীঘ্রই হয়তো যাব। ঠাকুরও আমাদের খুব ভালো গয়না পরায় এখানে, মা এখানে গয়না পরে, আর সেই গয়নাটাও সাজ এবার দক্ষিণেরই সাজ আছে। 1 লক্ষ লাড্ডু তৈরি হচ্ছে। 1 লক্ষ লাড্ডু, এবং সেটা সুজিত বসুর পুজোয়। তার স্টোরিটা কি আসলে? না, স্টোরিটা কিছু না। দেখুন, যেখানে আমরা যেমন জগন্নাথ দর্শন করতে যাই, আমি যখন পুরী করি, পুরীর মন্দির লোক এনে এখানে 1 লক্ষ গজা তৈরি করেছিল, তা লাড্ডুটা চর্চা আছে। দর্শনার্থীরা আসবেন, প্রতিমা দর্শন করবেন, লাড্ডু খেয়ে প্রসাদ নিয়ে ফিরবেন। দেখুন, লাখ লাখ আছে, আমি তো অত পারবো না। আমি 1 লক্ষ তৈরি করছি, যার ভাগ্যে সেটা সপ্তমী অষ্টমী নবমী আমি দেবো, সেটা প্রসাদ সামান্য হলেও সেটা মহার্ঘ। হ্যাঁ, ঠিক আছে, ওটা সামান্যই দেবো। 25 গ্রাম করে একটা লাড্ডুর সাইজ আমরা করছি, এবং আমার মনে হয় লোকে লাড্ডুর স্বাদ পাবে। আমরা এই দুর্গার যে 10টা যে দেব দেবতা, যারা দুর্গাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল অসুরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, এবার আলোয় সেটা ফুটিয়েছে বাবুপাল সদ্য প্রয়াত হয়েছে, কিন্তু তার বাড়ির লোকেরা, তার শিল্পীরা এই কাজটা করেছে। সুজিতদা, একজন দক্ষ পুজো সংগঠক হিসেবে এই যে মহালয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন, তারপর থেকেই যখন মণ্ডপের যখন দ্বার খুলে দেওয়া হয়েছে শ্রীভূমির, কাতারে কাতারে মানুষ। আমি মনে করি পৃথিবীর সব থেকে বড় ফেস্টিভ্যাল বাংলার দুর্গাপুজো। এত বড় ফেস্টিভ্যাল, এত মানুষের অংশগ্রহণ, এত মানুষের ইনভলভমেন্ট, একটা বিরাট বাণিজ্য একটা পুজোকে কেন্দ্র করে গড়ে তোলে। সুতরাং এত বড় ফেস্টিভ্যাল আমার মনে হয় পৃথিবীতে নেই। সুতরাং উৎসবের মেজাজেই চলবে। আমাদের দেখুন, মহালয়ার দিন আমরা ওপেন করেছি, কিন্তু কালকে মনে হচ্ছে অষ্টমীর রাত হয়ে গেছে। আজকেও দেখুন, এত বৃষ্টির পরও লোক রাস্তায় আছে। যেভাবে লোক আসছে সেই জায়গা থেকে প্রশাসনের উপরে তো চাপ বাড়ছে। ব্যারিকেডের সাথে সাথে ভলেন্টিয়ার, পুলিশ, তারপর হচ্ছে আমাদের প্রচুর যারা প্রাইভেট সিকিউরিটি আমরা নামিয়েছি। আমরা চাই
যারা ঠাকুর দেখতে আসবেন তারা যাতে ভালো করে নিরাপদে ঠাকুর দেখতে পারে। উৎসব নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এবং সেই জায়গায় যেভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, যারা পথে বেরিয়েছে বা যারা বেরোননি, সবাই কিন্তু তার বিচার চাইছে, দোষী ব্যক্তির চরমতম শাস্তি চাইছে। দেখুন, প্রথমে হচ্ছে যে নির্যাতিতার বিচার সবাই চেয়েছে, আমরাও চেয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীও চেয়েছে। আমরা প্রথম দিন থেকে বলছি, ডে ওয়ান থেকে বলছি যে ঘটনাটা হয়েছে এটা একটা পৈশাচিক ব্যাপার। আমি বলি তার প্রতিবাদ হয়েছে, তার সঙ্গে উৎসবের কোনো, আমি মনে করি না কোনো বিষয় থাকতে পারে। উৎসবটা উৎসবের মতনই হয়। সব জিনিসটাকে আমি মনে করি প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, লোকে মোমবাতি জ্বেলেছে এবং এটা স্বাভাবিক। শ্রীভূমির পুজো থেকে মন্ত্রী সুজিত বসু স্পষ্ট বার্তা, সিবিআই দেখছে, সুপ্রিম কোর্টে তদন্ত হচ্ছে, দ্রুত বিচার পাক এবং দোষী ব্যক্তিরা শাস্তি পাক। উৎসবকে গুলিয়ে ফেললে চলবে না, উৎসবের জন্যও একটা আলাদা ইন্ডাস্ট্রি তৈরি হয় প্রত্যেক বছর এই বাংলায়। মন্তব্য সুজিত বসুর। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK TV বাংলা, কলকাতা।